খণ্ডটা কয়েকজন ব্যক্তির মাধ্যমে আসে। আমি শুধু জানতে চাই কে কে সেই ব্যক্তি যার মাধ্যমে আসলো। কথাটা কি গরিব নেওয়াজ না গারিব নেওয়াজ? গারিব থাকলে কি দলিলে আছে? এটা আপনি একটু বলতে হবে। হইল এই খণ্ড করার পর তিনটি ভাগ হলো, তিনটি ভাগ হয়ে তিনটি জায়গায় গেল। ওই তিনটি জায়গার নাম কি আর এই খণ্ডটা করার কারণ কি? আসলে বাবা রসিকে রসিক সিনে ভ্রমর সিনে মধু আজাইতা কাকে সিনে ইসা মাসার কদু। 49 জন সন্তান হয়েছে সেটা আমি মানছি, কিন্তু আর একটা রুহানি সন্তান যা দিয়ে হয় 50 জন, বাড়ি দেন বাবা। আর একটা রুহানি সন্তান উনি একজন ব্যক্তিকে উনি দান করলেন। যাকে দান করলেন তার নামটা কি? তা প্রশ্ন কইরা লইব ভাই, বেশি করব না, কারণ বেশি কথা আর কেতা আমার জানা শোনা। তাদের যত লোক আছে দাঁড়িয়ে আছে নামাজের উদ্দেশ্যে। সুসংবাদ দিল বাবা খাজা, তুমি কারো বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়ী আল্লাহ তাআলার নাম নিয়ে আরম্ভ করিতেছি আজকের বাউল বিচার ভাবগান। দূর দূরান্ত হতে যারা কষ্ট স্বীকার করে বসে আছেন আপনাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা। মহান সৃষ্টিকর্তার দরবারে লাখো কোটি শ্রদ্ধা ভক্তি নিবেদন করি। আমার মাওলাজি যেন আজকে আমাদের এই ধর্মীয় অনুষ্ঠানে আমাদের এই বাউল গানে উনি যেন রহমত বর্ষিত করেন। ওনার প্যারের হাবিব হজরত আহমদ মোহাম্মদ মুস্তফা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে ভক্তি চুম্বন জানাই, যিনি পাক পাঞ্জাতনের মধ্যে কেন্দ্র এবং বিন্দু হয়ে রয়েছেন। আমি আরো ভক্তি জানাই যাকে মাওলাইয়াত দান করা হয়েছে, মাওলা হজরত আলী। আমি মাওলা হজরত আলীর দরবারে ভক্তি রাখি। আমি আরো ভক্তি জানাই খাতুনে জান্নাত মা ফাতেমাতো জাহরার দরবারে। আমি আরো ভক্তি জানাই দুই ইমাম, ইমাম হাসান ইমাম হোসাইনের দরবারে। পাক পাঞ্জাতনের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে, পাক পাঞ্জাতনের আহালে বায়াতের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে বিশ্বের যত অলি আউলিয়া পীর মাশায়েখগঞ্জে যেখানে শায়িত আছেন সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা। আমি আরও ভক্তি জানাই গাউসুল আজম বৈরাবরী পাক দরবার শরীফে তোলা চাঁদের দরবারে ভক্তি জানাই, আমার হাসিব চাঁদের দরবারে ভক্তি জানাই, আমার ঢোলু চাঁদের দরবারে ভক্তি জানাই। সেই সঙ্গে আমি আরও ভক্তি জানাই আমি যার হাতের উপর হাত দিয়ে বায়াত হয়েছি, নিজেকে নিজে বিক্রি করেছি, সঁপে দিয়েছি যার চরণে, আমার সেই ফকির মৌলা দরবার শরীফ আব্দুর রশিদ সরকার আল চিস্তি নিজামি বাবাজানের রুহানি কদমের উপরে ভক্তি চুম্বন জানাই। আমি আরও ভক্তি জানাই আমার উস্তাদ গুরু হায়দার আলী দেওয়ান সাহেবের পাক চরণে, তার চরণ মোবারকে ভক্তি জানাই। আমি আরও ভক্তি জানাই যার দরবারে এসে নিজেকে অনেক ধন্য মনে করছি, আমাদের মোহাম্মদপুরের একটা নক্ষত্র, একজন আমার আল্লাহর আশেক, একজন সুফি সাধক পাঁচপীর সাহেব বাবাজানের রুহানি কদমের উপরে ভক্তি চুম্বন জানাই। ওনার ভক্তবৃন্দ যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভক্তি জানাই। এখানে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ নাদিমুল্লাহ মাননীয় চেয়ারম্যান সাহেব ৩ নং করগাঁও ইউনিয়ন পরিষদ, তার প্রতি শ্রদ্ধা রাখছি, ভক্তি রাখছি। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মমিনুল ইসলাম মমিন মাননীয় মেম্বার সাহেব ৬ নং ওয়ার্ড, আমার পক্ষ থেকে অনেক অনেক সালাম শ্রদ্ধা জানাই। সাথে রয়েছেন জনাব আজিজুল হক মন্টু বিশিষ্ট শিল্পপতি, অনেক অনেক সালাম শ্রদ্ধা জানাই। এখানে উপস্থিত রয়েছেন আমাদের শাহিন ভাই, তার প্রতি সালাম ভক্তি রাখছি। অনেকের নাম আমরা জানি না, বলতে পারলাম না। আমাদের এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা যারা করেছেন, গান কমিটি বৃন্দ যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা ভক্তি জানাই। আমাদের এই মঞ্চের সাধুগুরু বৈষ্ণবদের প্রতি মস্তক দন্তপাত জানাই। আজকে যার সাথে গান বাংলাদেশের সুনামধন্য একজন শিল্পী, আমি তার প্রতি শ্রদ্ধা সালাম রেখে তাল সঙ্গীতে যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা ভক্তি নিবেদন করি।
আমার গান গাইতে বলতে অনেক ভুল ভ্রান্তি হবে, সকলেই আল্লাহর হস্তে মার্জনা করবেন। আপনাদের এখানকার মেহমান, আমরা আপনাদের এলাকাতে প্রায় সময় গান করে থাকি। তো যাই হোক, আপনাদের যথাযথ সময়ে আমরা হয়তো গান উপহার দিতে পারিনি। বিভিন্ন একটা অনুষ্ঠান করলে বিভিন্ন একটা ঝামেলা থাকে, তার জন্য ক্ষমা প্রার্থী, মার্জনা করবেন। আমি বন্দনা গান শুরু করছি, কারণ আপনাদের এলাকার ভাওটা কেমন সেটা হচ্ছে আপনারাই তৈরি করে দিবেন। কারণ আপনারা যদি তৈরি করে না দেন আমরা কিছুই বুঝতে পারবো না আগা মাথা। কারণ আপনাদের হলো অনেকগুলো মুখ, আমার হচ্ছে একটা মুখ। আর আপনাদের এই সমস্ত মুখ দিয়ে যদি একটি করে কথা বলেন, এই কথার কারণে আমার কথা কিছুই বোঝা যাবে না। আর আমি একা যদি এই 1000 কথাও বলি, তারপরও আপনাদের একটি করে কথা বললো আমার কথার সমতুল্য হবে না, বা আপনার কথার সমতুল্য হবে না। এই জন্য একটু সাইলেন্ট প্লিজ, আমাদের গান গাইতে দেন, একটু স্বাধীনতা দেন দয়া করে। আপনাদের রাগটা একটু কন্ট্রোল করে। কি আমার মালিক সকল কিছুই উনি আমাদেরকে করান, আমরা চেষ্টা করি আমার মালিক যেন আমাদেরকে সঠিক পথে সঠিক রাস্তায় নিয়ে যায়, সঠিক কর্ম করায়। কিন্তু মালিক আমাদেরকে সঠিক কর্ম করার জন্যই বলেছেন। আমরা সঠিক কর্ম না করে খারাপ কর্মটাই বেশি করে ফেলি। খারাপ কর্ম যখন করি তখন সেই খারাপ কাজের জন্য আমরা পাপী হয়ে যাই। পাপী হয়ে গেলে পরে পাপ থেকে মুক্তি পাবার জন্যই আমরা চেষ্টা করি, আরাধনা করি, প্রার্থনা করি, হে আল্লাহ পাপ থেকে মুক্ত করেন। কিন্তু মালিক উনি এমন একজন নিষ্পাপ, আর উনি এমন একজন দয়াল, যার কাছে বান্দা হাত বাড়িয়ে কোনো কিছু চাইলে তিনি আর মানা করেন না। মালিকের কাছে সর্বক্ষণ আমরা প্রার্থনা করি, হে আল্লাহ ভুল করেছি, আপনি অবশ্যই ক্ষমা করেন। উনি এই জন্যই দয়াল, উনি এই জন্যই দয়ালু, উনি পাপীকে ক্ষমা করেন। আর আমরা মানুষ যারা একজন আরেকজনকে ক্ষমা করি না, একজন আরেকজনকে হিংসা করি, কি একজন আরেকজনকে সহ্য করতে পারি না, আমরা অহংকার করি। আসলে হাত পা চক্ষু কর্ণ এই সকল কিছু নিয়ে মানুষ হয়েছি। মানুষের কর্ম আসলে করাটা অনেক ট্রাপ। আমরা মানুষের জন্য মানুষের কাজই করতে পারি, হাত পা চক্ষু কর্ণ নিয়ে মানুষ হয়ে জন্ম নিলে তাকে মানুষ বলে না। মানুষ হইতে গেলে অবশ্যই আরেকজন মানুষের সঙ্গ করে মানুষ হতে হয়। কারণ জ্ঞানী মানুষের সঙ্গ করলেই জ্ঞানী হয়, অজ্ঞানী মানুষের সঙ্গ করলেই সে অজ্ঞানী হয়। আপনি যা কিছু শেখেন, যা কিছুই করেন, অবশ্যই আল্লাহর সৃষ্টি একটা মানুষ, যার কাছে গেলে পরে আপনার অজানাকে জানা হবে। কি বাবা, পাশের যিনি শিল্পী তাহের উদ্দিন সরকার দাদা ভাই, উনি আমার অনেক প্রশংসা করেছেন, অনেক সম্মানও করেছেন, স্নেহ করেছেন। কারণ হচ্ছে আমরাও গানের জগতে গান গাই, ছোটবেলা থেকেই গান করি। আপনাদের সাধু লোকের মুখ দেখলে ভালো লাগে। আমরা বাউল গান করি ঠিকই, কিন্তু বাউলদের মধ্যেও প্রায় সময় দেখি অনেক বাউলের মাঝে অহংকার, হিংসাটা বেশি থাকে। যেমন আমি এখানে এসেছি, দাদা ভাইয়ের সাথে আমার ফার্স্ট পরিচয়। আসার পর উনি বললেন, আপু আপনি আগে একটু দাঁড়ায় যদি গাইতেন, মানে যদি গাইতেন কথাটা বলছে। এখন আমি সাথে সাথে বললাম ওকে, আমি দাঁড়ায় গান করলাম। সবাই রাত্র জাগায়, একটু ঘুমাতে পারি না, কারণ গানের সিজন আসলে আমরা ঘুমাতে পারি না। এটা আমাদের একটা ইবাদত। শুধু যে টাকা যাতায়াত করতে গেলে একটু খরচ লাগে,
কিন্তু তারপরে আমরা একটা ইবাদত করি, কারণ আমরা যেখানে গান গাইতে যাই সেখানে নবীজির কথা, আল্লাহর কথা, মাতা পিতার কথা, ওলিয়া উলিয়াদের কথা এগুলো আমরা বলি সুরে সুরে। এটা আমাদের জন্য একটা ইবাদত। কি উনি আমাকে বলছে ওনার হুকুমটা তামিল করেছি, উনি আমার প্রতি কতটা খুশি হয়েছে। কি আর আমি যদি বলতাম না আপনি দাঁড়ান আমি গাবো না, তাহলেই কিন্তু একটা কষ্ট রয়ে গেল এখানে। এই জন্য সম্মান দিলেই সম্মান পাওয়া যায়। বেশ খুব ভালো লাগলো তার গান, চমৎকার গান করেছেন, পালা দিয়েছেন খাজা বড় পীর আব্দুল কাদের জিলানী। উনিও একদম সৃষ্টি থেকে উনি অলি হয়ে এসেছেন। খাজা বাবা করলে খাজে গান, খাজায়ে খাজে গান, খাজা মনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, যার গুণগান 7 রাত 7 দিন বললেও শেষ করা যাবে না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, ওনার গুণগানও যদি 7 রাত 7 দিন বলা হয় তবু তাদের গুণগান গিয়ে শেষ করা যাবে না। তারপরেও যেহেতু দুজনকে দুটি ধারা দিয়েছে, আমরা চেষ্টা করব তাদের কিছু কথা, কিছু জীবনী আমরা বলতে, যদি আপনারা দয়া করে শুনেন। তো আমার ভাইয়াকে বলছিলাম যে আমি আসলে কোনটা গাবো, তো আমি মনে করুনি আমার বয়সে বড়, সেক্ষেত্রে সে বড় পীর আব্দুল কাদের জিলানী ওনার নামে উনি কিছু গান কথা রাখবে। আমি হজরতে খাজা মনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, আমি ওনার কিছু জীবনী নিয়ে শুরু করি প্রথম খণ্ড থেকে। কি বলেন, ঠিক আছে কিনা বলেন? কারণ বেয়াদবি করাটা তো আসলে ইনসানের কাজ না, নাকি? আদব এশক জাগে মোহাব্বতের বাজারে, বেয়াদবি কেউ করবেন না পাঁচপীর বাবার দরবারে। কারণ আদব রক্ষা করতে না পারলেন সমস্যা নাই, কিন্তু বেয়াদবিটা যেন না করি আমরা। এই জন্য অলিয়া উলিয়ার দরবারে যাবেন, যা কিছু করবেন এক নিয়তে যাবেন এবং ধৈর্য ধরে সবকিছু শুনবেন। আমি একটা গান আমার খাজার জীবনী থেকে রাখি। চার তরিকার খাজা বাবা সর্দারে অলি, চার তরিকার খাজা বাবা সর্দারে অলি, গারিব নেওয়াজ খাজা হিন্দে অলি, গারিব নেওয়াজ খাজা হিন্দে অলি। চার তরিকার খাজা বাবা সর্দারে অলি, চার তরিকার খাজা বাবা সর্দারে অলি, গারিব নেওয়াজ খাজা হিন্দে অলি, গারিব নেওয়াজ খাজা হিন্দে অলি। পুলিশ প্রশাসন এখানে উপস্থিত আছেন, সকলকে আন্তরিকভাবে সালাম শ্রদ্ধা জানাই। 537 হিজরি রজবের চাঁদে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে কি ব্যাপার, মানুষ শীত পাশ দিয়ে বেশি শীত লেগে গেছে মনে হয় ভাইদের।
আপনারা বললেন যদি আপনাদের কোনো পছন্দের গান থাকে তাহলে আস্তে করে একটু বললেন, আমরা একটা করে পালা গান গেয়ে আর পরের গানটা হয়তোবা আপনাদের মন মতো গাবো। কারণ এই শীতের মধ্যে আমরা গান করি, আমাদেরও কষ্ট লাগে, আপনারাও বসে বসে শুনেন, আপনাদেরও কিন্তু অনেক কষ্ট লাগে। তারপরেও আমরা পাঁচ পীর বাবার দরবারে যেন সুন্দরভাবে একটু রাত্রটা যাপন করতে পারি, একটু ইবাদত করতে পারি, এটাই আর কি। 537 হিজরি রজবের চাঁদে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে জন্ম নিলেন দুনিয়াতে খাজা গুণমণি। জন্ম নিলেন দুনিয়াতে খাজা গুণমণি। গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি। বছরের কালে খাজা নামাজ রোজা ধরে, 15 বছরে রেখে তার পিতা গেলেন মরে। 7 বছরের কালে নামাজ রোজা ধরে, 15 বছরে রেখে তার পিতা গেলেন মরে। পিতা খাজার গিয়াসউদ্দিন আহমদ সমঝরি। পিতা খাজার গিয়াসউদ্দিন আহমদ সমঝরি। গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি। নিজস্ব এক ফল বাগানে ঢালতেন খাজা পানি, ওই বাগানের ফল বিক্রয় করে দিন কাটাইতেন তিনি। নিজস্ব এক ফল বাগানে ঢালতেন খাজা পানি, বাগানের ফল বিক্রয় করে দিন কাটাইতেন তিনি। ছদ্মবেশী মুখজন একজন আল্লাহর ওলি ছিল আমার, খাজা বাবার ফল বাগানে তিনি চলে গেল। খাজা বাবা গিয়া তারে কদম বুঝি করে, আঙ্গুর বেদনা ছিঁড়ে খাইতে পাইতি না রে। ফল দেখিয়া খুশি হইল বন্ধু যে পরাণী। ফল দেখিয়া খুশি হইল বন্ধু যে পরাণী। গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি।
খাজা হিন্দেলি গারিব নেওয়াজো খাজা হিন্দেলি মহাজনে গানের ছন্দ হইয়া গেল শেষ। এইবার আমি কিছু কথা বলিব বিশেষ। এক দেশের বলি রে ভাই এক দেশের গালি, এই নিয়ে আমরা সর্বক্ষণ করি জোড়াতালি। যেইভাবে তে খাজা বরফির পাল্লা দিয়ে যায়, আস্তে আস্তে ভাবের কথা বলবো রাজসভায়। আমার খাজা বাবা এমন একজন আল্লাহর ওলি, আসলো এই না ধরা দামে। তার বংশ পরিচয় কি আপনারা জানিবেন একটু লক্ষ্য করে। আমার খাজা বাবা হলেন আমার আলীর বংশধর। আমার আলী হলেন আমার নবীর বংশধর। আমার নবীজি হলেন আমার আল্লাহর বংশধর। আমার আল্লাহ তাআলার সেই কালাম উনি জারি করলেন আমার নবীজির উপর। আমার নবীজির এলেমের ভার দান করলেন হযরত আলীর উপরে। আমার হযরত আলীর সেই এলেমে কালাম উনি ভর করিলেন ইমাম হাসান হুসেনের উপরে। ইমাম হাসান থেকে এসেছেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী। হুসেনের মাধ্যম থেকে এসেছেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি। আমি বলিলাম এখনই পিতা খাজার গিয়াসউদ্দিন আহমদ সঞ্জরি সঞ্জরনগরে আমার খাজা বাবা বসবাস করতেন, যেখানে জন্ম নিয়েছিলেন। উনি ওখানে জন্ম নিলেও বাবা উনি অবস্থান করছেন খুরশান নামে একটা জায়গায়। আপনারা শুনে নেন তার, আপনাদেরকে বলি একটু শুনবেন লক্ষ্য করে। আমার খাজা বাবা কিভাবে মানুষকে জ্ঞান দিতেন, কিভাবে আমার খাজা বাবার কাছ থেকে জ্ঞান নিতেন, একটু শুনেন না লক্ষ্য করে। আল্লাহর ওলিদের কথা শুনলেও বাবা জ্ঞান বাড়ে, বলিলাম আসরে। শুধু শুধু গান গাইলে কিন্তু বাবা একটা গুণ নিয়ে যাবেন বাড়ি চলে। আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি উনি ওনার পিতার মাধ্যমে বেশি ধন সম্পদ উনি নিতে পারে নাই। তাই তো পিতাই ওনাকে 3টা বাগান দিয়েছিল, ফলের বাগান, যেখানে উনি পানি ঢেলেছেন, কর্ম করেছেন। বলিলাম নিশ্চয়ই ওই বাগানে যখন উনি পানি ঢালতে 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 কোন একটা মুহূর্ত গাছের নিচে বসেছিলেন ভাই। সেই সময়তে একটা মজ্জব হালেতে এক ব্যক্তি পৌঁছাইলেন। তাই উনি বলল, খাজা বাবা তুমি আমাকে কিছু ফল দাও, আমি অনাহারে কিছুই পান করি নাই, বিধায় তোমার কাছে কিছু ফল চাই। আমার খাজা বাবা উনি দয়ালু মানুষ, বাগান থেকে একটা ফল দিলেন ওই বুজুর্গান ব্যক্তিরে। আপনারা তো জানেন আমার নবী কোনো কিছু খাইলে দিত তার সাহাবাদেরকে, পাশের লোককে ভাগ করে। কি
আমার খাজা বাবা যখন তাকে একটা ফল দিল ভাই, অর্ধেক খানা ফল খাইয়া অর্ধেক খানা ফল দিল আমার খাজা বাবারে। তাই আমার খাজা বাবা ফল খাইয়া গেল, তার জ্বালালে ভাব শুরু হইয়া, জ্বালালে ভাব শুরু হলো বাবা। বলিলাম দাঁড়াইয়া, ওই বুজুর্গান ব্যক্তি বলে, বাবা তুমি মস্ত বড় একটা গুণী লোক, গুণী ব্যক্তি, তুমি মস্ত বড় একটা আউলিয়া, তুমি বাতেনি ভাবে আউলিয়া, জাহেরি ইলমের প্রয়োজন আছে। তুমি তাড়াতাড়ি চলে যাও নিশাপুর, হারুন নামে গ্রাম, সেখানে উসমান হারুনি নামে এক ব্যক্তি আছে। বলে ওখানে গেলে কি হবে রে বাবা? বলেন না আমারে। বলে বাবারে শুধু জাহেরি ইলম শিক্ষা করে আল্লাহকে পাওয়া যাবে না, উসিলা না ধরে। তোমার একটা উসিলার প্রয়োজন, তুমি মুরিদ হইয়া যাও, মুরিদ হইয়া তোমার মুর্শিদের কাছ থেকে কিছু অর্জন করে তুমি কিছু পাও। আমার খাজা বাবা উসমান হারুনির কাছে মুরিদ হলেন। এমনি ভাবে আস্তে 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 উনি হিসামউদ্দিন আল বুখারীর কাছে উনি অনেক বছর, প্রায় 7 বছরের মতো লেখাপড়া করে পীরের কাছে উনি মুরিদ হওয়ার পর পীরের কাছ থেকে আধ্যাত্মিক বস্তু অর্জন করে। সেখান থেকে অর্জন করে করে বাবা উনি গেলেন আল্লাহর পথে, আল্লাহর পথে ইবাদত করার লাগিয়ে। আমি বেশি কথা বলবো না, এখান থেকে কিঞ্চিত জন্মখণ্ড মুরিদ পর্যন্ত আগাইলাম এই নায়াসরে। উনি মুরিদ হওয়ার পরেই কিন্তু ওনার অনেক অলৌকিক, মুরিদ হওয়ার আগেও অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল ভাই এই ধরাধামে। নাকি একটা প্রশ্ন করব না, একটা প্রশ্ন করব আমার ভাইকে, বেশি প্রশ্ন করব না। বেশি প্রশ্ন করলে সময় বেশি লাগবে, মানুষ পাইবে অনেক কষ্ট, দিবে অনেক যন্ত্রণা, কি অনেক কষ্ট দিবে, যন্ত্রণা দিবে। এত প্রশ্ন করেন, এত কথা বলেন কেন? বলবে বড় পীর আব্দুল কাদের জিলানী, উনিও একজন মস্ত বড় আউলিয়া, আল্লাহর ওলি। দুইজন কেউ পৃথক কিছুই নয়। আপনি বলবেন তাহের ভাই বড় পীরের সেই ঘটনা। বড় পীর আব্দুল কাদের জিলানী যখন এই পৃথিবীতে আসে, আসার পরে তার রুহানি ভাবে যেই নূরের খণ্ডটা একটা নূরের রূপেই আসে। আমি শুধু জানতে চাই বড় পীর আব্দুল কাদের জিলানীর সেই নূরটা কয়েকজন ব্যক্তির মাধ্যমে এসেছে। হঠাৎ করে নূরের খণ্ডটা খণ্ড হইয়া বাজান গেল 3টি ভাগে। স্পষ্ট ভাবে বলে দেই, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পৃথিবীতে যখন আসেন, আসার সময় তার নূরের খণ্ডটা কয়েকজন ব্যক্তির মাধ্যমে আসে। আমি শুধু জানতে চাই কে কে সেই ব্যক্তি যার মাধ্যমে আসলো। আর এই নূরের খণ্ডটা খণ্ড করা হইল, এই খণ্ড করার পর 3টি ভাগ হলো, 3টি ভাগ হয়ে 3টি জায়গায় গেল। ওই 3টি জায়গার নাম কি, আর এই খণ্ডটা করার কারণ কি, আপনি এখান থেকে একটু মীমাংসা করবেন।
একটা গান আমার হয়ে গেল। প্রথম স্টেজেই আচ্ছা আচ্ছা। প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর ওলি গাউস কুতুব আবদাল যেখানে শায়িস্ত অবস্থায় আছে, সকলের কাছে আমি আমার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে আমার মা বাবা পীর উস্তাদ সকলের কাছে আমি আমার শ্রদ্ধা ভক্তি রেখে আজকে যারা এখানে বাউল গান শোনার জন্য সমবেত হয়েছেন, সকলের কাছে আমার বয়সে ছোট, আমার বয়সে বড়, সকলের কাছে আমি আমার শ্রেণী মতো সালাম দিয়ে শুরু করতে যাচ্ছি আমার এই বাউল গান। তো আমার গানে বাসায় চন্দে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখাটাই মহত্বের কাজ। তাই সকলেই আমার জন্য দোয়া রাখবেন, আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। মানিক তাবাল হুদা। তবে আজকে আমার সামনে যিনি, আমার সাথে যিনি গান করবেন, আর আমি যার সাথে মত বিনিময় করব, বাংলাদেশের সুনাম ধন্য গায়িকা শিরিন দেওয়ান, যার তুলনা নাই, তুলনা সে নিজেই। তাই আমি স্টেজে শুনলাম আমাকে সালাম দিল, আমি তার সালামের জবাব ও আলাইকুম আসসালাম কইয়া শেষ করিয়া তাল সঙ্গীতে যারা আছেন সকলের কাছে আমি সালাম আবার ভক্তি নিবেদন করে আমি শুরু করছি আমার বাউল গানের আসরের কার্যক্রম। এটার ভোকালটা আর একটু বাড়বে, বরাট লাগবে, একটু ফাঁকা ফাঁকা লাগে। তবে বিশেষ করে আজকে এটা 5 পীরের মাজার উপলক্ষে এই গান, বাৎসরিক উরস। এখানে যারা আছেন বর্তমান চেয়ারম্যান নাদিমুল্লাহ সাহেব, তারপরে আমার বর্তমান ওয়ার্ডের মেম্বার মনিরুল ইসলাম মনির ভাই, আজিজুল হক মন্টু, আরো এটার সাথে যারা শ্রম দিয়েছেন আমি নাম ধরে বলবো কত, আমার আঙ্গুর ভাই আছেন, শাহিন মিয়া, এরপরে মুর্শিদ আলী ভাই, আরো অনেক মানুষ, জহির বেড়াই বেড়া আমার ভাতিজা, তাদের কাছে বাচ্চু ভাই, বাচ্চু মামা, তাদের কাছে আমি সালাম দিই। আমি আর সময় নষ্ট করতে চাই না, আমি শুরু করতে যাচ্ছি আমার বাউল গান। ধন্যবাদ। ওনার মতো করে সুন্দর গান করলেন। আমার কাছে সর্বপ্রথম দাঁড়িয়ে কথা রাখলেন বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, নূরে ইজদানী। পৃথিবীতে আসেন, আসার সময় কয়েকজন ব্যক্তি জেনেছিল তারা কারা, এবং 3টা ভাগে বিভক্ত করে তাকে পাঠানো হয় খণ্ড করে। খণ্ড করার কারণ কি? অতি সুন্দর অতি কথা। এখন আসলে আপনারা যারা গান শুনতেছেন, গানের কিন্তু গান এবং গীতের মজা শেষে আসে। একটু ধৈর্য ধরেন, দেখি কি করা যায়। আমি আগে একটা গান রাখি, তারপরে তার প্রশ্নের জবাব দিয়ে তার কাছে কিছু জানার চেষ্টা করব, কারণ যেহেতু একজন মানুষ পাইছি, আচানক মানুষ প্রশ্ন আজকে আচানক করব। কে দয়াল ভরসা।
আই বড় পীর তোমারি নামে তোমারি গুণে বড় পীর তোমারি নামে তোমারি গুণে আগুন হয়ে যায় পানি ইয়া বড় পীর আব্দুল কাদির জিলানী হে বড় পীর আব্দুল কাদির জিলানী জন্ম নিয়াও বড় পীর জননীর ঘরে দোয়া করিলে নবী পাপী উম্মতের জন্ম নিয়ে বড় পীর জননীর ঘরে দোয়া করিলে নবী পাপী উম্মতের আল্লাহ রহমত দুআয়ে মুহাম্মদ তুমি আল্লাহ রহমত দুআয়ে মুহাম্মদ দেখালে সুফত আল হাসানি ইয়া বড় পীর আব্দুল কাদের জিলানী ইয়া বড় পীর আব্দুল কাদের জিলানী या रब्बी जन्मे हुब्बे महबूका उहार लमीने तोमी एस्के मासूके का या रब्बी जन्मे हुब्बे महबूका ওহার লমিনে তুমি এসকে মাসুক একা তুমি এলে পূর্ণ চাঁদিয়া ইসলামের দাওয়া এলে পূর্ণ চাঁদিয়া ইসলামের দাওয়াত প্রচার করতে আল কোরআনের বাণী ইয়া বড় পীর আব্দুল কাদের জিলানী ইয়া বড় পীর আব্দুল কাদের জিলানী রাখিতে ধরা ধামে মুহাম্মদ দিন ওয়া বুলে মায়ের কুলে হে মহিউদ্দিন রাখিতে ধরা ধামে মুহাম্মদ দিন ওয়া বুলে মায়ের কুলে হে মহিউদ্দিন তুমি এলে পূর্ণ চাঁদিয়া
ইসলামের দাওয়াত বরফি তোমারই তরে এ বিশ্ব জুড়ে জাগিল পূর্ণ ইসলামী বরফি আব্দুল কাদের জিলানী বরফি আব্দুল কাদের জিলানী তোমারি তরে তোমারি পরে দরপি তোমারি তরে দুরুদ পরে আসিয়া নবী জিনুহানি আব্দুল কাদের জিলানী বরফি আব্দুল কাদের জিলানী তো যাক, ধন্যবাদ আমার ছোট ভাই সবুজ মিয়া শিল্পপতি। আল্লাহ যারে দেয় সাইরো বুক দে দে। ঠিক আমি আগে মনে বুঝতাম যে একদিক দে দে, না সাইরো বুক দে দে। কে হারিস ভাই ঠিক নেই, কতুলি দে যাইব তুলি তুই দে যা। কপাল তোর বিমতি হলে দুর্ভাবনে বাগে মারে সকলই কপালে করে। কেউ রাজা কেউ ভিখারি কপালের ফের রইসবাদ। বাবা মনের ফেরে বুঝতে না পারি কেটে মরি অন্ধকারে সকলই কপালে করে। এই পর্যন্ত বড় পীরের গান কইরা দিলাম শেষ। যেভাবে বলে কথা বলিল বিশেষ। হাজার জীবনে বড় পীরের জীবনী নিয়া হইতে আছে গান। ধৈর্য ধরে শুনেন যত ভক্ত আসে কান। যেইভাবে তে জিজ্ঞাসা করে ধর্মরাজা সরে, বলবো কথা শুনবেন লক্ষ্য করে। আমি আমার দরদির কাছে একটু কথা জানবো। আমি যে জীবনীতে দেখলাম, গানের ভাষায় দেখলাম গরিব নেওয়াজ, তো প্রায় মানুষই এটা গারিব নেওয়াজ বলে। আমি আপনাকে প্রশ্ন না জানার জন্য, এই বিষয়টা কি জীবনীতে কোনো জায়গায় আছে এটা একটু বলবেন। কথাটা কি গরিব নেওয়াজ না গারিব নেওয়াজ? গারিব থাকলে কি দলিলে আছে? এটা আপনি একটু বলতে হবে। আমার কাছে জিজ্ঞাসার ছিল, এই পৃথিবীতে আসার সময় সর্বপ্রথম বিবি হাওয়া বললেন, হে উম্মুল ফাতিমা, তুমি সাবধানে তাকিও, তোমার ঘরে ইসলামের ফুল আসতেছে। আসতে আমরা ভাও করতেছি বেটা, এত পাগল হইস না বেটা। তৃতীয়ত বিবি আসিয়া বলছে, তুমি একটু সাবধানে দেখো, তোমার উদরে যে একটা মানুষ আছে সে হবে নূরে আজম। সতর্ক সহিত চলো তারা করিও। বিবি মরিয়ম সে বলেন, হে ফাতিমা, তুমি সাবধানে থাকিও, তোমার ওই জায়গাতে যে আসতেছে সে হবে গাউসুল আজম, গাউসে পাক, যার নাম নিলে মানুষ, সে এমন একজন মানুষ থাকবে
আমার রাসূল যাকে বলেছেন, হে বড় পীর, সকল অলিদের স্কন্ধে তোমার পাও থাকবে। অবশেষে খাদিজা বলছেন যে এই ধরাধামে একজন ব্যক্তি আসবে, সাধারণ ব্যক্তি না, সে হলো ইসলামের রত্ন। এবং দ্বিখণ্ডিত কেন, খণ্ড ভাগে আসলে, কারণ একটা হইল বাবা আল জাহিরি আর একটা হইল আল বাতুনি। এই আপনার জিজ্ঞাসা ছিল, আমি চেষ্টা করার, জবাবদিহি করার চেষ্টা করলাম। এইবার আমার জিজ্ঞাসা এলো ধর্মরাজ আসরে, বলবেন 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 কথা জীবনী অনুসারে। আমার খাজা বাবা তখন ভারতবর্ষে ইসলাম জারি করে, জীবনীতে যাই কইয়া তার সহচর কিছু মানুষ ছিল, আমি জীবনী দেখলাম খুলিয়া। আজকে যারা কাজা বাবা ইসলাম প্রচার করে, করাকালীন ধরাধামে আসলেন, তৎক্ষণাতে উনি যখন ইসলাম প্রচারের কালে বলে, যাও মঈনুদ্দিন তুমি ইসলাম প্রচার করো। কিছু সহচর নিয়ে আসলেন। আসার সময় তাতাররা, দুর্গতরা, মুশরিক কাফির বেদিনরা সেদিন 6 জন বুজুর্গ ওলি ব্যক্তিকে হত্যা করলো, যাতে খাজা বাবা ইসলাম প্রচার আর করতে না পারে। আজকে যে আমরা মেলাতে গান করতেছি, যদি আমরা আর মেলার কমিটিকে হত্যা করা হয়, তাইলে এখানে আর গান হবে না। দরদি একটু বলবেন কি, এই 6 জন ব্যক্তি তারা কারা কারা ছিল, জীবনে কি রেখেছে, কি প্রমাণ করেছে? 6 জন ব্যক্তি তারা কারা কারা? সেই দিন আমার খাজা বাবার চোখ দিয়া জর্জর করে পানি বলল, মাওলা তুমি আমাকে সাহায্য করো, নইলে আমি ইসলাম কিভাবে করব? আজকে আমি যে গান গাইতেছি, যদি 2টা মানুষকে হত্যা করা হয়, আমি এই জায়গাতে গানটা কিভাবে করব? হারিস ভাই, এই তত প্রশ্ন ছিল, এর বেশি না। অনেক দিনে পাইছি যখন জ্ঞানের একটা মোহনা, একটা প্রশ্ন কইরা লইব ভাই, বেশি করব না, কারণ বেশি কথা আর কেতা আমার জানা শোনা। এই পর্যন্তই ধরা রইল, আমরা আলোচনা করব আসলে মত বিনিময় এটা বিষয়টা। তবে এখন আমি আর লম্বা চোরা নাই, পক্ষ হইতে আসছে একটা করে বিচ্ছেদ করার জন্য। বিচ্ছেদ গানটা আমি আসল বিচ্ছেদে যাচ্ছি না, তবে আমার অতিথি শিল্পী যিনি বিচ্ছেদটা শুরু করবে, তো আমি একটু প্রেম তত্ত্বে থাকবো, প্রেম তত্ত্বে, কি ঠিক কিনা? প্রেম তত্ত্ব পরে ওনার বিচ্ছেদের পরে যারা আমি তো এটার পাশাপাশি কি রাখা। বাবা প্রেম বর্তমান যে যুগ, একটা অল্পতে হয়ে যা, লক্ষ্য করবেন। একটা হইলো রেডিমেড প্রেম, কিন্তু এটা না, যেই প্রেমে আল্লাহ রাসূল মিলে সেইটা হইলো আশিক প্রেম। তাই আমি কি বলতে চাই, প্রেম কি কখন গাছে ধরে গো, জাকি দিলেই পরে। প্রেম করছিলেন হযরত ওয়াইস কুরুনি, না দেইকা নবীরে গো। প্রেম কি কখন গাছে ধরে গো, ও প্রেম
দয়াল নবী বিদায়ের কালে বলছিলেন ডাকিয়া, আমি মরণের পরে গো আমার জামা জোড়া টানিয়া রে। অস্করণী নামে পাগলায় আছে, তোমরা রে জানাই পাগলারে দিবা জামা জোড়া লাগে আল্লাহর দোহাই গো। হাইরে কয়েকদিন পর দিনের নবী আমার ইন্তেকাল ফরমাইল, জামা জোড়া লইয়া রে হযরত আলী রওনা কইরা দিল। জামা জোড়া লইয়া হযরত আলী রওনা দিল করে, যারে পাই তারে জিগাই তোমরা চিননি পাগলা রে। আলী বলে মনে কষ্ট সারে এই বুঝাই, আমি পাইলাম না জামা জোড়া হইয়া নবীর জিয়ে জামাই গো। হযরত আলী বলেন যে আমি মেয়ে হয়ে মেয়ের জামাই হয়ে জামা জোড়া পাইলাম না, এটা এক পাগলে পাইল একটু বনে তার কষ্ট। তাই হাঁটতে হাঁটতে গেলেন, যাইয়া দেখে এক মাঠের মধ্যে একটা রাখালগণ তারা বসা, তাদেরকে জিজ্ঞাসা করতেছে। কিছু দূরে যাইয়া উঠে রাখালগণ পাইল, উঠে রাখালের কাছে হযরত আলী জিজ্ঞাসা করিল, অস্করণী নামে পাগলা তোমরা রে জানাই, জানলে পাগলার খবর বলো বলো আমার তাই। উঠে রাখাল কয় অস্করণী নাম জীবনে শুনছি না, তবে লজ্জা নামে এক পাগলা গো আছে পাহাড়ে ঠিকানা। যেদিন হতে পাগলা আইলো আমরার সর্বনাশ, পাগলারে দেখিলে গো আমরা উঠে কাই না গা আসরে। কখন কাছে ধরে রে ওরে প্রেম, কথা পাইয়া হযরত আলী গেল পাহাড় দরিয়া, যায়া দেখে পাগলা বেটায় আছে
সেজদাতে পড়িয়া রে। আসসালামু আলাইকুম দিল পাগলা বেটা যাইয়া হযরত আলী যাইয়া ওয়ালাইকুম আসসালাম কয়া পাগলা মাথা লই বাসাইয়া। কোন দেশেতে বাড়ি গো তোমার, কোন দেশেতে ঘর, জানলে তাড়াতাড়ি বলো দয়াল নবীজির খবর। কেমন আছেন গো তিনি আমায় জান বলিয়া, তাপিতঙ্গ শীতল করি আমি আপনার মুখে শুনিয়া রে। আলী বলে মদিনাতে বাড়ি গো আমার, মদিনাতে ঘর, দিনের নবী হলেন গো আমার শ্বশুর, শুনেন দিয়া তার খবর। কিছুদিন হলো শ্বশুর আমার দুনিয়াতে নাই, এই নেন আপনার জামাজুরা আমি আপনারে দিয়া যাই। এ কথা শুনিয়া রে পাগলা বেটা উঠা দৌড় মারিল জঙ্গলের ভিতরে গো গিয়া সেজদাতে পড়িল। পাগলা বেটা বলে বাউলা রে আমি জীবন কাটাইয়া দিলাম আমার নবীর প্রেমে, আর সেই নবী যদি দুনিয়াতে না থাকে আমার পৃথিবীতে থাকার দরকার নাই। তবে আজকা এই যে সেজদা দিলাম সেজদা আর আমি উঠাবো না। বাবা একটা হলো দেখা প্রেম আর একটা হলো না দেখা প্রেম। তো না দেখা যে প্রেমটা হয়েছিল এইটাই হলো বাবা সূক্ষ্ম প্রেম। সেজদা দিয়া বলে গো আমার বলে সেজদা দিয়া আরশটা নামাইয়া দিব রে আল্লাহ জমিনে না মাইয়া রে। আল্লাহ বলে ওরে পাগলা সেজদা লও উঠাইয়া, নবীর বদলে যা চাইবা আজকা তোমায় যাব দিয়া। পাগলাই বলে তাহলে মাফ করো নবী উম্মতের গুনাহ 16 আনা। আল্লাহ বলে যাও গুনাহ মাফ করিলাম 2 আনা। পাগলাই বলে হবে না হবে না কিছুতে হবে না, মাফ করিতে হবে গুনাহ গুনাহ 16 আনা। আল্লাহ বলে যাও গুনাহ মাফ করিলাম 4 আনা। পাগলাই বলে ওরে আল্লাহ মাথা উঠাইতাম না। আল্লাহ বলে যাও মাফ করিলাম গুনাহ 6 আনা। পাগলাই বলে হবে না কিছুতেই হবে না। আল্লাহ বলে যাও গুনাহ মাফ করলাম 8 আনা। পাগলাই বলে ওগো মাওলা মাতা বাসাইতাম না।
আমার আল্লাহ বলে যাও গুনাহ মাফ করিলাম, গুনাহ 10 আনা। পাগলাই বলে হবে না এই কথাও মানি না। আল্লাহ বলে যাও গুনাহ মাফ করলাম 12 আনা। এমন সময় আবার হযরত আলী করলেন কি ঘটনা, ক্রমে ক্রমে পাগলা বেটা গুনাহ 14 আনাই নিল। এমন সময় হযরত আলী আবার সালাম দিল, আসসালামু আলাইকুম দিল। হযরত আলী গিয়া বলে এই নেন আপনার জামা জুড়াই আমি দেশে যাই চলিয়া। পাগলাই বলে কি করলে রে ওরে আলী, অসময় ডাক দিয়া আর একটু পরে ডাক দিলে লইতাম গুনাহ আমি সকল মাফ করাইয়া। খবর পাইলাম আমার নবীর দন্দন গেছে শহীদ হইয়া। কোথায়? উহুদের যুদ্ধে। কুন্দন্তটা ভাঙলো নবীর সন্দেহ করিয়া, কুন্দন্তটা ভাঙল রে নবী সন্দেহ করিয়া। একে একে 32 দাঁত আমার দিয়াছি ভাঙ্গিয়া। আলী আমি খবর পেলাম উহুদের যুদ্ধে দ্বন্দ্ব মোবারক শহীদ হয়ে গেছে। আমি এই কথা ভাবিয়া আমার একে একে 32 দাঁত ভাঙছি, আর তুমি মেয়ের জামাই হইয়া তোমার মুখ ভর্তি দাঁত। এটা তো বুঝলাম না, তুমি কেমন করে দাবি দাও যে তুমি নবীর জামাই, নবীর মেয়ের জামাই। খবর পাইলাম নবীর দাঁত গেছে ভাঙ্গিয়া। কুন্দন্তটা ভাঙলো নবীর সন্দেহ করিয়া, কুন্দন্তটা ভাঙল রে নবী সন্দেহ করিয়া। একে একে 32টা দাঁত আমার দিয়াছি ভাঙ্গিয়া। তুমি নবীর জামাই দাবি দিলা মুখে দন্ত লইয়া, তোমার মতো মানুষ যাই না, তোমার মতো মানুষ যাই না নবীর জামাই হইয়া। প্রেম কি কখন গাছে ধরে রে, পাগল পাগল সবাই রে বলে ওরে বন্ধু গনা, সূক্ষ্ম প্রেমের পাগল বাবা আছে যে কয়জনা রে। পাগল পাগল সবাই বলি আমরা, পাগল হই কয়জনা। সূক্ষ্ম প্রেমের প্রেমিক বাবা আছে বা কয়জনা, সূক্ষ্ম প্রেমের প্রেমিক বাবা, সূক্ষ্ম প্রেমিক ঘরের কোণে সবাই তো জানে না। আবেদানি হইল পাগল, আবেদানি হইল পাগল
কখন গাছে ধরে রে ও ভাই যাকে দিলাই পরে প্রেম করছিল ওয়াসি পুরুনি না দেখা নবী রে গো প্রেমটি কখন গাছে ধরে গো ও ভাই প্রেমটি কখন গাছে ধরে রে ও ভাই প্রেমটি কখন গাছে ধরে গো। ধন্যবাদ। তো যারা টাকা দিয়ে সাহায্য করলেন তো দেওয়ার মতো কিছু নাই, আন্তরিকভাবে ধন্যবাদ। আরো যারা দিলেন দেওয়ার মতো কিছু নাই, প্রেম। ধন্যবাদ সবাইকে। এখানে যারা বসে আছেন সবাই গানের আসে। এখন আমরা তো পালা দিছিলাম, এখন কি আপনারা পালা শুনতে চান না বিচ্ছেদ? তাহলে এখন থেকে শুধু বিচ্ছেদেই চলবে। কেমন আছেন আপনারা? আমরা কেমন আছি? ভালো আছি। হ্যাঁ, আসছেন গান শুনতে, ইবাদত করতে পাঁচপীর বাবার দরবারে। বাড়ির কথা কি মনে পড়ছে? প্রতিদিন তো বাড়ি থাকে নই কি, আজকে একবারে আগে আগে বাড়ি যাইতে হবে। হাটের দিন কি বাবা ঢাকায় আসলাম নাকি? আসলাম এখানে আপনাদেরকে একটু আনন্দ দিতে, একটু গান গেয়ে যেন আপনাদের আত্মার মধ্যে কিছু জমানো ব্যথা আছে দূর করতে। এখন আপনারা যদি একটু ধৈর্য না ধরেন, স্থান কাল পাত্র ভেদ বুঝে শুনে তো গানটা গাইতে হবে, তাই না? মাত্র একটা স্টেজ পালা গান চললো, আর এর মধ্যে এসে বলতেছেন আমাদের কমিটির পক্ষ থেকে আপনারা পালা বন্ধ করেন, পালা বন্ধ করেন। এখন একটা স্টেজে তো সব ধরনের লোকই থাকে, অনেক ধরনের লোক থাকে। কেউ আসেন শুধু বিচ্ছেদ গান শুনতে, আবার কেউ আসেন পালা গান, দু একটি মহাজনী কথাবার্তা এগুলো শুনতে, কেউ আসেন একটু নাচানাচি করতে, আবার কেউ আসেন দেখতে। তো এইরকম কিন্তু ভ্যারাইটিস ভাবেই দর্শক থাকে, কিন্তু শিল্পী সবার মন তো জয় করতে পারে না, চেষ্টা করে আর কি জয় করার জন্য। তো এখন এপাশ থেকে আবার আমার এক ভাই বললেন, যদি পালা না শুনেন তাহলে এত টাকা দিয়ে বয়াতি কিসের জন্য বায়না করে আনছেন? ঠিক আছে, আপনাদের কথাও শুনবো, কথা না বাড়াইলাম। আমার ভাই আমাকে প্রশ্ন করেছেন, আমার যাহা প্রশ্ন ছিল আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ভাই জবাব করছেন, এখানে জবাবের কোনো অভাব নাই। চমৎকার। এবং তার গান গাওয়ার অঙ্গভঙ্গি, তার ঢং রং দেখে আমি মুগ্ধ। আমি অনেক শিল্পীর সাথে আমি গান করি, কিন্তু তার রং ঢংটা আমার খুব পছন্দ হয়েছে, মাগারে এত পছন্দ হয়েছে যা বলার বাইরে। তো এখন দাদা ভাই দুটি প্রশ্ন করেছেন, খাজা বাবার সাথে ইসলাম প্রচার করেছেন, কত কি করেছেন। ওনার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ 6 জন ব্যক্তি ছিলেন, যাদের মাধ্যমে, যাদের সিলসিলা থেকে উনি এসেছেন। 6 জন ব্যক্তিকে। আর খাজা বাবাকে প্রায় সময় বলা হয় উনি হচ্ছেন গরিবের বন্ধু, গরিবের নেওয়াজ। উনি কিভাবে গরিবের বন্ধু হলেন, কিভাবে গরিবের নেওয়াজ হলেন? এই গরিবের নেওয়াজ, গরিবের বন্ধু এই নামটি কে উপাধি দিলেন? উনি কোন কর্ম করেছিলেন এবং কি গুণ উনি অর্জন করেছিলেন? চমৎকার।
আমি শর্ট টাইমে জবাবটা দিয়ে দিব, কি বলেন? জবাবটা দিয়ে মানে তারপরে হচ্ছে বিচ্ছেদ গানে যাব, কিন্তু জবাব দিলে তো একটা গান গাইতে হয় খাজা বাবার নামে, তাই না? এখন আপনারা এমন মানুষ, কি বলবো, মুরব্বী মানুষ সবাই, আবার কিছু ইয়াং ভাইয়েরও আছেন, আপনারা আসলে না, গরম গান গামনি, আমি একটু সময় দেন, আগে খাজা বাবার একটা গান গাই। দেওয়ানা করে দে, মস্তানা করে দে, দেওয়ানা করে দে, মস্তানা করে দে, দেরে খাজা দে, দেরে খাজা দে, আমারে পাগল করে দে, দেরে খাজা দে, আমারে পাগল করে দে, দেওয়ানা করে দে, মস্তানা করে দে, দেওয়ানা করে দে, মস্তানা করে দে, আমারে পাগল করে দে, দেরে খাজা দে, আমারে পাগল করে দে, দেরে খাজা দে, আমারে ঝুলি ভরে দে। শাহিন শায়াজ মিরে আলী, জগৎ ভাসালি, শাহিন শায়াজ মিরে আলী, ভাসালি, ফকির সাধু জগ বহালে জিকির করতাছে, ফকির সাধু জগ বহালে জিকির করতেছে, দেরে খাজা দে, দেরে খাজা দে, আমারে পাগল করে দে, দেরে খাজা দে, আমারে পাগল করে দে। বাবা তুমি যাহার হও কান্ডারি, ভাব তরি, তুমি যাহার হও কান্ডারি, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি পার হইয়া গেছে, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি পার হইয়া গেছে, দেরে খাজা দে, দেরে খাজা দে, খাজা তোমার নামের দোহাই দিয়া, নিজাম গায়াউলিয়া হইয়া, খাজা তোমার নামের দোহাই দিয়া, হইয়া মরা গাছে ফুল ফুটাইয়া ধন্য হইয়াছে, মরা গাছে ফুল ফুটাইয়া ধন্য হইয়াছে, দেরে খাজা দে, দেরে খাজা দে, আমারে পাগল করে দে, দেরে খাজা দে, করে দে।
দুর্দান্ত দান তাই দিনহীন লজ্জার কেমন হাত উঠায় আছে তাই দিনহীন লজ্জার কেমন হাত উঠায় আছে যে রেখা যাবে আমারে ঝুলি ভরে দে যে রেখা যাবে আমারে পাগল করে দে দেওয়ানা করে দে মস্তানা করে দে মস্তানা করে দে দেওয়ানা করে দে যে রেখা যাবে আমারে পাগল করে দে যে রেখা যাবে আমারে পাগল করে দে পিরিতি 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 তারাই 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 জানি গো জান সবে যা ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানি গো জান সবে যা ভাবের পিরিতি যার ভাবে পিরিতি তারাই তারাই জানে গো যার সঙ্গে যার ভাবে পিরিতি আমার কাছে প্রশ্ন করে যায় ভুলি নাই কথা মনে পড়ে যায় আমার যাহা প্রশ্ন ছিল জবাব তিনি দিয়া সুন্দর করে দুটি প্রশ্ন গেল যে জিগাইয়া তাহার প্রশ্নের জবাব আমি কইরা দিমু ইতি গো যার সঙ্গে যার ভাবে পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো যার সঙ্গে যার ভাবে পিরিতি আমার খাজা বাবা এবং বরফের আব্দুল কাদের জিলানী আমার খাজা বাবা বরফের আব্দুল কাদের জিলানী দুইজনের সাথে খুব মধুর সম্পর্ক ছিল প্রথম কথা হচ্ছে খাজা বাবা উনি এ ধরাধামে এসেছেন তার উদ্দেশ্য ছিল কলির জীবকে তরানো নাকি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নির্দেশেই কিন্তু আমার খাজা বাবা হিন্দুস্থানে গিয়ে যেখানে গির্জাঘর ছিলেন খ্রিস্টান ছিলেন যেখানে হিন্দু ধর্ম ছিলেন শুধু সেই খাজা বাবার পদস্পর্শে খাজা বাবার কারামতিতে সেই হিন্দুস্থান কিন্তু আজমির শরীফ হয়েছে সুবহানাল্লাহ গুরুত্বপূর্ণ 6 জন ব্যক্তি সৃষ্টির রহস্য থেকে তরিকার সেই আত্ম গুপ্ত রহস্য প্রকাশ করার জন্য 6 জন ব্যক্তির অলৌকিক কিছু গুণ যা সব সময় আমার খাজা বাবার কাছে তারা পেশ করতেন 6 জনের নাম হযরত মুসা কাযেব রহমাতুল্লাহ হযরত ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ ইমাম হযরত বাকের রহমাতুল্লাহ ইমাম জয়নুল আবেদিন রহমাতুল্লাহ ইমাম হযরত হুসাইন রহমাতুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই 6 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমার খাজা বাবার সব সময় বিশেষ বিশেষ কাজের জন্য লাগতো একটা জবাব দিয়া দিলাম তারে আরেকটি প্রশ্ন আমার গেল মনে পড়ে এইবার আমি তাহার জবাব কইরা দিমু ইতি গো জান সবে ভাবে পিরিতি তারাই তারাই জানে গো জান সবে ভাবে পিরিতি
তোমায়, আমি হলাম বড় পীর আব্দুল কাদের জিলানী। আমার এই কাদের শব্দটা রেখেছে, নাম রেখেছে আমার মাওলা। তখনই আমার মালিক আমার কাছে সুসংবাদ পাঠিয়েছে, শুনো লক্ষ্য করে। এই সংবাদটা আমি কারো কাছে বলি নাই, শুধু বলবো আমি তোমারে। আমার খাজা বাবা বলে, কি সংবাদ হুজুর বলেন নাই আমায়? তাড়াতাড়ি শুনবো সংবাদ, আমি মন দিয়া এখন না। বলে খাজা মঈনুদ্দিন, যে সংবাদ, যে সুসংবাদ তোমাকে আমি দিব এখন না, এই কথাটা তুমি কারো কাছে কিন্তু বলবা না। বলে আগামীকাল সকাল বেলা যদি কেউ আমার পিছনে নামাজের জন্য দাঁড়ায় এবং নামাজ কায়েম করে, শোনো মন দিয়া, সেই ব্যক্তি জান্নাতবাসী হবে। তুমি একটু শোনো লক্ষ্য করে। খাজা বাবা মনের মাঝে এই কথাটা উনি যত্ন করে রেখে ভীষণ ভীষণ এইবার তিনি পড়ে গেছে চিন্তার ভিতরে। এত সুন্দর সংবাদ, সুসংবাদ আমাকে বলতে মানা করেছে। এখন আমি এই কথাটা যদি কারো কাছে না বলে, স্বার্থপরের মতো যদি আমি নামাজ পড়ি আমার বড় পীরের পিছনের দিকে, তাহলে আমি একাই একাই জান্নাতবাসী হয়ে যাব। না না, আমি কখনোই জান্নাতবাসী হব না, আমি ওয়াদা ভঙ্গ করিব। আমার খাজা বাবা কি করেছেন, একটু চুপ করে আড়ালে। কথা কি বোঝা যায়? সুরে সুরে বললে কি বোঝা যায়? নাহলে মৌখিক বলবো, ঘুমে এসে যেতে পারে। আমার খাজা বাবা উনি চুপ করে একটু কৌশল করে বাগদাদের মধ্যে যত লোক ছিল উনি সকলকে জানাইয়া দিল এই সুসংবাদ। তার নিজের স্বার্থ ভুলে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ফজরের নামাজ উনি পড়তে পড়তে নামাজের কাজ শেষ হইতে হইতে যখন সালামও ফেরালো, সালাম ফেরানোর পরে উনি তাকায়া তো দেখলো, তাকিয়ে দেখে ওনার পিছনের কাতারে তাদের যত লোক আছে দাঁড়িয়ে আছে নামাজের উদ্দেশ্যে। সুসংবাদ দিল, বাবা খাজা তুমি কারো কাছে বইলো না, আগামীকাল ফজরের নামাজ যে ব্যক্তি আমার পিছনে দাঁড়াইয়া পড়বে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। তুমি যদি আমার পাশে নামাজ পড়ো তুমিও বিনা হিসাবে জান্নাতে যাবে। এ কথা শুনে আমার খাজা বাবা বলে, আমি স্বার্থপরের মতো একা একাই যদি নামাজ পড়ি তাহলে তো শুধু আমি জান্নাতে যাব, কিন্তু আমার বাগদাদের মধ্যে কত গরিব কাঙ্গাল, কত অসহায়, কত পাপী, কত জনই তো এখানে রয়েছে, তারা তো কেউ আর কোনোদিন জান্নাতে নাও যাইতে পারে। এই জন্য উনি নিজের কথা না ভেবে এই সুসংবাদ উনি একটু কৌশল করে বাগদাদবাসীকে বলে দিল যে শুনেন, আগামীকাল বড় পীর আব্দুল কাদের জিলানীর পাশে যে যদি আপনারা নামাজ পড়েন আপনারা জান্নাতবাসী হয়ে যাবেন। এই কথা শুনে বাগদাদবাসীর কোনো লোক কি আর ঘরে বসে থাকতে পারে? তারা সকলেই ওই ফজরের ওয়াক্তে আমার বড় পীরের পিছনে দাঁড়ায়া নামাজ পড়তেছে। তার মানে উনি তাকিয়ে দেখে, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তাকিয়ে দেখে যে লক্ষ লক্ষ মানুষ তার পিছনে।
এবার বড় পীর আমার খাজা বাবাকে বলে, কি তোমাকে তো মানা করেছিলাম কথাটা তুমি বললো না, তুমি বললা কেন বলো? আমার মইনুদ্দিন চিশতি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর মাফ করবেন, আমি আমার স্বার্থের জন্য চিন্তা করি না। আমি একা মানুষ যদি জান্নাতে যাইতাম, তাহলে বাগদাদের যত মানুষ আছে সবাই তো কষ্ট পাইতো, তারা তো আর জান্নাতে নাও চাইতে পারতো, তারা তো দুজকবাসী হইতে পারতো। এই জন্য আমি আমার জান্নাতের চিন্তা করি না, আপনি বাগদাদবাসীর সকল মানুষ জান্নাতবাসী হোক, আমি যদি একা জাহান্নামে যাই তাতেও দুঃখ নাই। এ কথা শুনে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী দু ফোঁটা চোখের পানি ছেড়ে বুকের মধ্যে টান দিয়ে ধরে বলে যে, তুমি আজকে যেই ভূমিকা এখানে রেখেছো, তুমি যেই কাজ করেছো, আমার এই বাগদাদের সকল মানুষকে তুমি এই সুসংবাদ দিয়ে জান্নাতবাসী করেছো, তুমি তোমার জান্নাতের চিন্তা করো নাই। আজ থেকে তোমাকে আমি উপাধি দিলাম, তুমি শুধু খাজা মঈনুদ্দিন চিশতি নও, তুমি আজকে থেকে এই বাগদাদের যত লোক আছে, যত গরিব আছে, গরিবের বন্ধু তুমি, তুমি গরিবের নেওয়াজ। দেখেন কত বড় ভূমিকা আমার খাজা বাবার ছিল, যে তার উছিলা করে সেই দিন থেকে বাগদাদের যত লোক ছিল সকল লোক জান্নাতবাসী হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এই তো তাহার কথা ছিল, কইরা দিলাম প্রশ্ন কইরা যাই বাবা, বয়াতিটা দারুণ গরম বয়াতি, কি বলেন? মানুষ বুড়া হইলে তো তার মন বুড়া হয় না, কি বলেন? কিন্তু তার মধ্যে একটা জালালি ভাব দেখা গেছে। কি জালালি? একটু প্রেম প্রেম ভাব, মনে হইতাছে প্রেমের ভান্ডার 2-1 কেজি লয়ে যামনি ঢাকায়। আপনার কাছে একটা প্রশ্ন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার যখন 50 বছর হলো, আল্লাহর কাছে উনি প্রার্থনা করলো, আল্লাহ ওনাকে নির্দেশ করলো, উনি বিবাহ করলেন। উনি বিবাহ করার পর ওনাদের সন্তান হলো। সন্তান যে হলো, জীবনীতে আসছে 49 জন। আমি শুধু জানতে চাই 49 জন সন্তানের মধ্যে মেয়ে সন্তান কয়জন আর ছেলে সন্তান কয়জন ছিল? এই হলো আমার একটা পয়েন্ট। 1 মিনিট, এই হলো আমার পরে বলেন, এই হলো একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট থাকবে আমার, 49 জন সন্তান হয়েছে সেটা আমি মানছি, কিন্তু আর একটা রুহানি সন্তান যা দেওয়া হয় 50 জন। বাড়ি দেন বাবা। এই আরেকটা রুহানি সন্তান উনি একজন ব্যক্তিকে উনি দান করলেন। যাকে দান করলেন তার নামটা কি? তার নামটা জানার দরকার আছে না? তার নামটা কি যাকে দান করলেন? আর হচ্ছে ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর উনি কি খ্যাতি অর্জন করছিলেন? আমার এই কথাটা একটু বাউ করে দিতে হইব। ধন্যবাদ। আসলে বাবা রসিকে রসিক সিনে ভ্রমর সিনে মধু, আজাদটা কাকে সিনে ইসামাসার কদু। আমার বিপক্ষের শিল্পী গুণী মানুষ যারা বাবা গুণ খুঁজে আর দোষী খুঁজে দোষ। তুমি অন্যের হলে আমার কেন জ্বলে রে বন্ধু, আমার কেন জ্বলে? ওরে আমার কেমন লেগেছিল তুমি যখন অন্যের হইয়াছিলে, আমার কেন জ্বলে রে বন্ধু, আমার কেন জ্বলে?
তুমি অন্যের হলে আমার কেন জলে রে বন্ধু, আমার কেন জলে, তুমি অন্যের। আমার বালা শুধু তুমি দুষ্টাই ধরে যাও, তোমার বেলা আসলে কেন লুকাইয়া বেড়াও, আমার বেলায় শুধু তুমি দুষ্টাই ধরে যাও, অন্যের বেলা ওরে তোমার বেলায় আসলে কেন লুকাইয়া বেড়াও, লুকাইতে লুকাইতে একদিন, লুকাইতে লুকাইতে একদিন যাইবা মাটির তলে, আমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, আমি অন্যের হলে, আমি অন্যের হলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন। এই কথাটা কেন বললাম, প্রশংসা করতে মন লাগে। তো আজকে দেওয়ান সাহেব আমার যা কথা ছিল বলিহারি সুন্দর জবাব দিয়ে আমার কাছে প্রশ্ন রাখলেন, কি খাজা বাবার ৪৯ জন সন্তান ছিলেন, কয়জন ছেলে কয়জন মেয়ে, স্টেট কাট জবাব। আরেকটা প্রশংসা আমি না করে পারি না, আপনি যে কথাগুলি জিজ্ঞেস করতেছেন প্রত্যেকটা হলো দলিল ভিত্তিক, জীবনী অনুসারে কথা। এই জন্য রসিকের সাথে রস দিতে ভালো লাগে। দরদি এই জায়গাতে মানিকগঞ্জের আবুল ভাইও এসেছে, লিপি সরকার এসেছে, আলিয়া বেগম এসেছে, বড় বড় সুনামধন্য গায়ক, যাদের তুলনা আমি কিছু না, আমি তাদের তুলার সমতুল্য না। দেশের মানুষ এরা আমাকে ভালোবাসে, আমাকে রাখে। আমার কি ধন দিয়া রাখবো সই গো, আমার এমন কি ধন আছে। গান করলেন খুবই সুন্দর, কথা দিয়া কথা রাখলা না, ওরে বন্ধু কথা দিয়া কথা রাখলা না। দরদি আমি আরেকটু আপনাকে বলবো, কবি জালাল খান বলেছেন, নিকটের বন্ধু তুমি তোমারও মতো নাই আপন, ভুলে পরে ভুলে গেছি স্মরণ হই না জন্ম মরণ। আমার বন্ধু শুধু দয়াই দিতে জানে, শুধু রহমত, তার মধ্যে কঠিন কিছু নাই, তার দয়ায় আপনি আমি বেঁচে আছি, আমরা গান করতে আসি। নিঃশ্বাসের বায়ু জুতো কিনে যদি আনতে হতো, ধনরত্নে না কুলাইতো, এমন সস্তা নাই কোনো ধন, নিকটেরই বন্ধু তুমি তোমার মতো নাই আপন। ধন্যবাদ। আমি একটা ছোট্ট করে জীবনী গেয়ে আমি তার প্রশ্নের জবাব দিব, দিয়ে আমি একটা বিচ্ছেদ গান করব। তো আসলে মানুষ আচার ব্যবহার এটাই থাকে, কারণ গান এমন একটা বিষয় বাবা, কান কান্না সবাই জানে, তো কেউ এটা মিঠা লাগে, কেউ এটা মিঠা লাগে না। যেমন আপনাকে অতি আদর করে এনেছেন, এটা একটু কার দেওয়া, আমার দয়ালের একটা, যেটা গড গিভেন্ট বলে, এটা একটা জিনিস। আরেকজন আছে কানলেও শুনে না, এই তোর কান্না বন্ধ কর, বন্ধ করে এটা বদল কান্দা দে, এটা দয়ালের দেওয়া। আমি আপনার জন্য দোয়া করি, আমাকে প্রশংসা করার জন্য আমার জন্য দোয়া করবেন, কারণ এইটাই বিষয়। আয় বরফি মায়ের উদর হইতে রে,
ওরে উদর হইতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে একদিন বড় পীরে একদিন বড় পীরে একদিন বড় পীরে উদর হইতে বাহির হইয়া উদর হইতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে একদিন বড় পীরে একদিন বড় পীরে একদিন বড় পীরে ও বড় পীর ও বড় পীর ফকির বেশে বাড়ি এসে কি কাজ করিল কে আছেন ওই বাড়িতে হাত যে মারিল বলে আল্লাহর ফকির মা কই আল্লাহর ফকির করলো জিকির কি করি উপায় ভিক্ষা না দিলে তারে বেতবি হবে তাই সেই কথা ভাবিয়া ভিক্ষা নিয়া দিলেন ফকিরের দ্বারে একদিন বড় পীরে একদিন বড় পীরে একদিন বড় পীরে ভিক্ষা নিয়ে মায়ে যখন ফকিরের কাছে দিল মাজনের হাত কানা ফকিরের চোখে পড়লো হাতের রূপ দেখিয়া হাতের রূপ দেখিয়া পাগল হইয়া কি কাজ করিল ইজ্জত লুটবার জন্য হাতে কান্দে ধরলো মা কয় আল্লাহর কাছে মা কয় আল্লাহর কাছে কোথায় রইলা ওহে সাই রাব্বানা তুমি বিনে গুরু নিদানে কেউ নাই আপনা তখন বড় পীরে উদর হইতে বাঘের সুরত ধরে ফকিরকে মেরে ফেললো আঘাত করে বলে আকাশ দেওয়ান তাই তোমার সাথ কান্দাইলাম নত শিরে একদিন বড় পীরে একদিন বড় পীরে একদিন বড় পীরে উদর হইতে রে উদর হইতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে একদিন বড় পীরে একদিন বড় পীরে একদিন বড় পীরে যেভাবে তো প্রশ্ন করে ধর্মরাজা সরে বড় পীরের ৪৯ জন সন্তান ছিল প্রশ্ন করে আমার কাছে প্রশ্ন করে ওরে তাহের ভাই কয়টা ছেলে কয়টা মেয়ে জানলে বলেন আমায় এভাবে তে জিজ্ঞাসা করে হাইরে বন্ধুগণ আমি তাহার জবাব দিব দলিলে যা বর্ণন জীবনীতে প্রমাণ করে বড় পীরের ২৭ জন ছিল ছেলে ২৭ জন মেয়ে ছিল এবং
আর 22 জন ছিল ছিল। এই হলো 27 আর 22, এই হইল 49, একদম পানির মতো পরিষ্কার। আর একটা সন্তান ছিল, ওরে তাহের ভাই, সেটা রুহানি সন্তান। বড় পীরে আমারে প্রশ্ন কইরা যায়, বড় পীরের এক ভক্ত ছিল শেখ আলী নাম। তার বংশে কোনো সন্তান হয় না, আমি জীবনীতে পাইলাম। বড় পীরের কাছে যাইয়া বলতেছেন, খাদিয়া আমি বোধহয় নিঃসন্তান থাকবো থাকবো এই দুনিয়া রে। বড় পীরের কাছে বলে, আমি নিঃসন্তান থাকবো? আমার বড় পীর কই, আমি আমার নামের গুণে আগুন পানীয় মরা মানুষ জিন্দা করি। আয় তুই এদিকে আস। আলে রেনিয়া পিষ্টে পিষ্টে একটা গসা দিল, গসা দেওয়াতে সন্তান হয়ে গেল। বলছে ওই সন্তানের নাম তুই আমার নাম অনুসরণ করে রাখবি। এই যে সন্তান ছিল তারা তারে বাবা ডাকতো, আর এই যে রুহানি ভাইয়ের যে সন্তান ছিল হে তারে নানা কইয়া ডাকতো। এই তো আপনার কথা ছিল, এই তো আপনার কথা ছিল, কইলাম ধীরে ধীরে। একদিন বড় একদিন বড় পীরে, একদিন বড় পীরে, বড় পীরে, একদিন বড় পীরে, বড় পীরে, বড় পীরে। কেমন আছি? কিছু তো কইন না। আগের চাইতে ভালো আছি না? দেখছেন কি গানের আশেক এখানে আছে, আর আপনারা কি করলেন দেখেন। হ্যাঁ, যে গানটা বুঝছে হ্যাঁ ঠিক 100 টাকা দিল। হ্যাঁ আমার মাজনন কঠিন ব্যাপার। গান তো আসলে খাজা বাবার গাওয়া উচিত, কিন্তু গানটা তো গাইতে পারবো না। প্রশ্ন তো একটা করছে, জবাবটা দিতে হবে না? কি বলেন সবাই? তাহলে আবার আমার তাহের ভাই বলবো, শিরিন দেওয়ান ঢাকা থেকে, মানিকগঞ্জ থেকে আসছি, সিঙ্গার মানিকগঞ্জের শিরিন দেওয়ান। এর কাছে লাস্টে একটা কথা জিজ্ঞাসা করলাম, দিল না, অপূরণ রয়ে গেল, তাই না? এই জন্য জবাবটা দিয়েই গানে চলে যাব, বিচ্ছেদ গানে। এবার গানগুলো খুব ছেঁকা বিচ্ছেদ হবে ভাই, বুঝছেন? সকালবেলা বাড়ি যাবেন, ভাবির সাথে যাইয়া বলবেন শিরিন দেওয়ান আসছিল ঢাকা থেকে, জানো কি গান গাইল। হ্যাঁ ভাই, তার প্রশ্ন হলো, খাজা বাবার আগুনের একটা কারামতি, আমার খাজা বাবার কাছে আগুনের কি কারামতি আসলো? আগুন যতই আসে এই কারামতি এমনই কারামতি, ওই আগুনে একটা পশমও পুড়ে না। দেখছেন ব্যাপারটা? পশম পুড়ে না কেন? কার পুড়ে নাই?
খাজা বাবারই পশম পড়ে নাই, না আসলে কার ইতিহাসটা আসলে কার? আমার খাজা বাবার একজন আশেক ছিলেন, ভক্ত ছিলেন, তার নাম হচ্ছে মশাই মাখন বাবু, মানে হিন্দু লোক, নাম হচ্ছে মশাই মাখন বাবু। উনি খাজা বাবার ভক্ত ছিলেন ঠিকই, কিন্তু খাজা বাবার ভক্ত হওয়ার আগেও উনি আরেকজনের ভক্ত ছিলেন। এনায়েতপুরী রহমতুল্লাহ আলাই, এই এনায়েতপুরী এনায়েত শাহ, উনি হলেন ওনার একজন মুর্শিদ গুরু। তার কাছে উনি এমন ভাবে আধ্যাত্মিক তালিম নিয়েছিলেন, আধ্যাত্মিক জ্ঞান চর্চা করছিলেন, যেন উনি হিন্দু হয়েও উনি সর্বক্ষণ ইসলামের প্রতি তার এত বিশ্বাস, এত মহব্বত ছিল যা বলার বাইরে। তো এনায়েত শাহর সঙ্গ করতে করতে উনি বেশ আধ্যাত্মিক এলেমে পারদর্শী হয়ে গেলেন। উনি নিজেই জানতেন না আসলে উনি কত বড় এলেম শিখছে, কিন্তু রাতে ঘুমাইতেন। একদিন তার পীরে বলে, বাবা তুমি এত ঘুমাও কেন? ঘুমান তো ঠিক না, কারণ বেশি ঘুমাইলে পরে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। পীর মুর্শিদ যারা দেখবেন বাবা, কম ঘুমাবে, কম কথা বলবে, কম খানা খাবে, নাকি বলেন? আরাম আয়েশ কম করবে, সুশ্রী চেহারা থাকবে, সাধনায় মগ্ন থাকবে, এবং তারা সরল সহজ পাগলের হালে থাকবে। চাইলেও তারা একজন আরেকজনকে খুন করতে পারবে না। আর তাদের বেশটা খালি পাগলের হালেই থাকবে, মনে হবে হ্যাঁ কিছু বুঝেই না, কারণ সে সবসময় উন্মাদ থাকে, শিশুর সমতুল্য। তো এইরকম আধ্যাত্মিক এলেম যখন সেই মশাই বাবু উনি অর্জন করলেন, তো এনায়েতপুরীর ওই নির্দেশটা ছিল যে বাবা তুমি রাতে ঘুমাইও না। পীরের আদেশে উনি ঘুমাইতেন না, কিন্তু যখনই উনি একটু ঘুমাইতেন উনি চিৎকার করে কেঁদে উঠতেন, কেঁদে কেঁদে বলতেন সব সময়, যদিও হিন্দু লোক, কেঁদে কেঁদে বলতেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, সে রহমতের কান্ডারি, তুমি আমায় রক্ষা করো, রহমাতাল লিল আলামিন, ইয়া সামিউল মুজনাবিন। এগুলো বলে উনি কেঁদে উঠতেন। প্রতি রাতে যখন এইগুলো বলে কেঁদে উঠতেন, আপনারাই দেখেন যে তার আল্লাহর প্রতি কতটা বিশ্বাস ছিল, তার রহমাতাল লিল আলামিন নামের উপরে কত বিশ্বাস ছিল। কি ভাই, রহমাতাল লিল নাম যার হৃদয়ে থাকে, মুর্শিদের নাম যার হৃদয়ে থাকে, তার দেহ আগুনে পুড়বে তো দূরের কথা, সাধারণ আগুন তো তাকে পুড়তেই পারবে না, দোজকের আগুনও তাকে স্পর্শ করতে পারে না। এই ছিল আগুনের ঘটনাটা, যে আমার খাজা বাবারও তিনি ভক্ত ছিলেন, তার সঙ্গও তিনি করেছেন। কিন্তু হিন্দু মতে একটা বিধান আছে বাবা, সেই বিধানটা কি? মরলে পরে চিতাই দেয় নাকি? চিতার নলে তাকে পোড়ায়, আগুন দিয়ে তাকে পোড়ায়। এখন ওই মশাই বাবুকে, মশাই মাখন বাবুকে যখন মরার পর চিতার আগুন দিয়ে পুরাইতে যায়, ভাই খালি সিগারেট খায়েন না, পীর মুর্শিদের ভজন সাধনও কইরেন। কারণ যৌবন থাকতে যদি ভজন সাধন করেন কামে লাগবো, আর বই রয়ে গেলে আর কামে লাগবো না ভাই। কি কথা ঠিক কিনা? এই যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় দোস্ত, তো আগুন দিয়া যখন পুরাইতে যায় এখন আর পুরে না মাহবুব ভাই, এই মশাই মাখন আর পুরে না। এখন সবাই খালি একজন আরেকজনের কাছে বলে, মরা লাশ পুরে না কেন আগুন দিয়া? কারণ কি পুরে না কেন? যখন পুরে না তখন ওই মশাই মাখন বাবুর স্ত্রীকে ডাক দিয়ে এনে বলে,
এই তোমার স্বামীর কথা তুমি খুইলা বলো, তোমার স্বামীরে পুরাইতে যাই পুরে না কেন? তখন ওই স্ত্রী তো সব ঘটনা জানতো, কারণ আমার যদি একটা জীবন সঙ্গী হয়, আমার আদি অন্ত বেদ বিদ্যান্ত পায়ে থেকে মাথা পর্যন্ত যা আছে সব কিছুই তো আমি তারে বলি, নাকি বলি না? তো ওই এনায়েতপুরীর কথাটা তার স্ত্রীকে বলছিল যে আমার দয়াল নির্দেশ করেছে আমি যেন একদিনও আর না ঘুমাই। তার স্ত্রী শুধু এই কথাটাই তাকে খুলে বলল যে তার পীরের নির্দেশে সে একদিনও ঘুমাই নাই। তার মানে একদিনও যে ঘুমাই নাই, আর কেঁদে কেঁদে রহমতুল আলামিন বলতো আর পীরের প্রতি তার এমন একটা মহব্বত ছিল, এমন একটা বিশ্বাস ছিল। এদিকে খাজা বাবারও সে ভক্ত ছিল সর্বদিকে, যদিও সে হিন্দু, ইসলামের দিকে তার দৃষ্টি ছিল একদম যথেষ্ট পরিমাণ। যার জন্য তারা নিজেরাই এই বিষয় নিয়ে আলোচনা যখন করতে লাগলো, আমার খাজা বাবা তন মুহূর্তে পৌঁছিয়ে তখন বলল, শোনো যে এনায়েতপুরীর নির্দেশ হলে ঘুমাইও না, আর আমার সঙ্গ সে করেছে, তার মানে মুর্শিদের প্রেমের পুরা হয়ে গেছে সে। এই জন্য সে আর সাধারণ চিতার আগুনে পুড়বে না। এই জন্য আগুন যতবার আসে কিন্তু একটা পশম তার পুড়ে নাই। ভাই এই যে জবাব দিলাম, ভাবির কাছে যায় কোয়েন। ভাবি নাই